ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের পূর্ণ আস্থা আছে। উনি যখন ইচ্ছা তখন নির্বাচন দিন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন চিন্তা করলো একটা গল্প শোনায় আর কি, যে যেহেতু আমি ক্ষমতায় আছি, আমি দেশটা ভালো চালাইতেছি, নির্বাচনের কোনো প্রয়োজন নেই, আমি যতদিন বাইচে আছি আমি সরকার। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই কিংবা আগে ভালো করে মানতেক করে আসছে, মানে ভাষার যে কিভাবে ছলছুতুরি করা যায়। তো যাই হোক, এখন ওনারা যদি এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে হাসিনা তো 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছেন, ওনারা কত বছর থাকতে চায় এটা আমাদেরকে একটু বলবেন। আমরা তাহলে ধরবো হাসিনা 41 সাল থাকতে চেয়েছে, ওনারা 81 সাল পর্যন্ত থাকতে চায়। নির্বাচন চায়, গণভোটের নির্বাচন চায়, এই এখতিয়ার ওনাদেরকে কে দিছে? এই এখতিয়ার কোন আইনের বলে ওনারা খাটাতে চাচ্ছে? জনগণ ক্ষমতায় বসাইলো আর ওনারা মনে করছেন যে ওনারা যা ইচ্ছা তা করবেন, তা তো হবে না। জনগণ সিদ্ধান্ত নিবে কি করবে। ওই ধরনের নির্বাচনের যদি কোনো ব্যবস্থা করে, জনগণ ওনাদেরকে ওই ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে বসবাস করার ব্যবস্থা করে দিবে। জনগণের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, বাক স্বাধীনতা, এগুলো ফিরিয়ে দিতে চাই। আমাদের কথা একটাই, সুষ্ঠু নির্বাচন হবে, ক্ষমতার জনগণ নির্ধারণ করবে কার হাতে ক্ষমতা যাবে, সেই সরকারের অধীনেই আগামীর বাংলাদেশ চলবে। সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই দিতে হবে। আগস্টের পরে আমরা দেখলাম দলগুলোর মুখে শুধু নির্বাচন, সকালে নির্বাচন, বিকালে নির্বাচন, শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। এবং নির্বাচনের যে মূল কথা নিয়ে আমরা আলোচনা করছি জুলাইয়ের সনদ, কিন্তু দলগুলো আসলে কি জুলাইয়ের সনদটা অনুধাবন করতে পারছে? নতুন দল এনসিপি, তারা কেউ নাই এখানে, আমি থাকলে প্রশ্ন করতে পারতাম, কিন্তু কারো মাঝে তো সেই আপনি একটু আগে বললেন সেই জুলাইয়ের যে স্পিড, যে প্রত্যাশা, এগুলো দেখছি না। আমরা এর থেকে বের হতে পারি কিভাবে? শুরুতেই বলি একটা কথা, আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের পূর্ণ আস্থা আছে, উনি যখন ইচ্ছা তখন নির্বাচন দিন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন চিন্তা করলো একটা গল্প শোনায় আর কি, যে যেহেতু আমি ক্ষমতায় আছি, আমি দেশটা ভালো চালাইতেছি, নির্বাচনের কোনো প্রয়োজন নেই, আমি যতদিন বাইচে আছি আমি সরকার। তখন আপনি মানে যাক একটা তার প্রতি যে আপনাদের আস্থা, আস্থার প্রতি আমরা তো হাজারবার বলেছি, আমি নিজেই তো কয়েক হাজারবার বলেছি বক্তব্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন সজ্জন প্রিয় গুণী ব্যক্তি। আপনার টকশোয়ে এসে বলেছি ওনার প্রতি আমাদের আস্থা আছে, উনি এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে রাষ্ট্র বিপদে পড়বে, আমরা বিপদে পড়বো, উনি বিপদে পড়বে। এই কথা আমরা বলেছি, কিন্তু একজন মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা ভালো না, সেটা ক্ষতির সম্মুখীন করে। কারণ তাকে মিসগাইড করার জন্য আশেপাশে যারা আছেন কেউ ভালো নয়। স্পষ্ট কথা, প্রশাসনের মধ্যে এখানে আছে 10.5 লাখ আওয়ামী লীগের পোস্টেড ব্যক্তি, এরা কি পরামর্শ দিবে ওনাকে মিসগাইড করবে না? যে আপনি দেখেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, তার একান্ত পিএস মোজাম্মেল, এই ব্যক্তির ইতিহাস খুঁজে দেখেন, ছাত্র জীবনের সে ছাত্রলীগ করে আসছে। আমি তো সিম্পল একটা উদাহরণ দিলাম, এরকম ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো, আপনার টকশের টাইম ফুরিয়ে যাবে, কিন্তু উদাহরণ শেষ হবে না। তো এদেরকে সাথে রাইখা আপনারা যদি মনে করেন ওনার উপরে পূর্ণ ভরসা রাখলাম, উনি যেদিন মনে করলো ওদিন নির্বাচন দিল, এই পর্যন্ত উনি আর মনে করবে না কোনোদিন, মরার আগ পর্যন্ত। মরে গেলে ক্ষমতায় থাকলে কেউ এটা মনে করে না, এটা যেই দলই হোক ক্ষমতায় থাকলে মনে হয় এটা থেকে যায়, এটা ভালোই লাগে, মন্দ কি? জি, বিষয়টা হলো এখন কলিমুল্লাহ স্যার বলে গেছেন যে চাইলে উনি গণভোটের ব্যবস্থা করতে পারেন, উনি ক্লিয়ার করেন না। তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে মাদ্রাসার, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা ভাষা সাহিত্য নিয়ে একটা কথা মানে বই পড়তেন, মানতেক নাম। আমিও তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, পাশাপাশি জেনারেলে পড়াশোনা করেছি, তো মানতেক সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, পড়াশোনায় ভালো পারদর্শী ছিলাম মানতেক বিষয়ে। তো হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই কিংবা আগে ভালো করে মানতেক করে আসছে, মানে ভাষার যে কিভাবে ছলছুতুরি করা যায়। তো যাই হোক, এখন ওনারা যদি এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে
হাসিনা তো 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছেন, ওনারা কত বছর থাকতে চায় এটা আমাদেরকে একটু বলবেন। আমরা তাহলে ধরবো হাসিনা 41 সাল থাকতে চেয়েছে, ওনারা 81 সাল পর্যন্ত থাকতে চায়, তাহলে আরো একটু 40 বছর আমরা বাড়ায় নিলাম। এর মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মারা যায়, তাহলে নিচে থেকে আরেকজন তুলে নিয়ে আসলাম, ধরেন আসিফ নজরুল স্যারকে নিয়ে আসলাম, তারপরে ধরেন আরেকজন নিয়ে আসলাম, এইভাবে ঘুরায় ফিরে আমরা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার 2081 সাল পর্যন্ত আমরা একটা মেয়াদ সারা চাইলাম। জীবনই দিয়ে দিলাম, ওনারাই থাকুক, ওনারা সমস্যা নাই। ওনারা নির্বাচন চায়, গণভোটের নির্বাচন চায়, এই এখতিয়ার ওনাদেরকে কে দিছে? এই এখতিয়ার কোন আইনের বলে ওনারা খাটাতে চাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের একটু আনন্দ ভাই একটু বলার সুযোগ দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে অথরিটি, সেই অথরিটির দিকে চিন্তা করতে হবে, তারা কি করতে পারে, কি সংস্কার করতে পারে, কোনটা তাদের করণীয় সেটা তাদের জানতে হবে। না যায় না যদি মনে করে যে আমরা যা করব তাই আইন, তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল না। ওই যে রিপাবলিক ঘোষণার মতো আমরাই সরকার, ওরকম ঘোষণা হইতো। তো ওনারা ওনাদেরকে দেশের জনগণ ক্ষমতায় বসাইলো, আর ওনারা মনে করছেন যে ওনারা যা ইচ্ছা তা করবেন, তা তো হবে না। জনগণ সিদ্ধান্ত নিবে কি করবে। ওই ধরনের নির্বাচনের যদি কোনো ব্যবস্থা করে, জনগণ ওনাদেরকে ওই ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে বসবাস করার ব্যবস্থা করে দিবে। ওই সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি গায়ে দিয়ে যেভাবে বিগত সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা ঘোরাফেরা করে দেশে ফিরতে পারে না, কারণ জনগণের সাথে যে তামাশা তারা করছে, ওই তামাশা করছে ওনারাও বিপদে পড়ছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ধরনের মানে কোনো কাজ করেন, তাহলে ওনারাও করবেন, আমাদের এখানে করার কিছু নেই। তবে আমরা জনগণের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, বাক স্বাধীনতা, এগুলো ফিরিয়ে দিতে চাই। আমাদের কথা একটাই, সুষ্ঠু নির্বাচন হবে, ক্ষমতার জনগণ নির্ধারণ করবে কার হাতে ক্ষমতা যাবে, সেই সরকারের অধীনেই আগামীর বাংলাদেশ চলবে। সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আরিফুল্লাহ ভাই।